আসসালামাইকুম, সবাই ভালো আছেন, ভালো থেকেন, সুস্থ থেকেন। তো আমার আজকে রান্না হচ্ছে গরুর গোশ ভুনা করব। প্রথমে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, এবার দেব এলাচ। এলাচ দিয়ে দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার এতে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, হোক লাল লাল হোক, তারপরে আমি আদা রসুন দেবো। পেঁয়াজটা দেখুন বাদামি রং হয়ে গেছে। আমি গরু গোশ রান্না করব, তাই এটা এখন দিয়ে দেব আদা রসুন, লবণ, হলুদ আর হলো শুকনা মরিচ বাটা এগুলা, আর চুই ঝালটা দিয়ে দিলাম এর সাথে, লবণ হলুদের সাথে। আদা রসুন, এই যে শুকনা মরিচ বাটা খাই আমি গোশে, আমি গুঁড়া খাই না। শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের সাথে। এই যে দেখুন আমি চুই ঝাল দিয়ে, এই যে চুই ঝালটা দিয়ে গোশ রান্না করছি, গরু গোশ। এই যে চুই ঝালটা দিলে গোশটা অনেক টেস্টি। আমাদের সাতক্ষীরার নাম করা চুই ঝাল। আমি এতে দিয়ে দেব পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটা কষবে। সুই ঝাল খাবে। দেখুন আমার গরু গোশটা এই রান্না করব, মশলাটা ভালো করে কষাচ্ছি। এতে অনেক কিছু দেওয়া হয়েছে মশলা। এখন গোশটা ভালো করে, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব গরুর গোশ। দেখুন আমার মশলা কষাই নিয়েছি অনেকক্ষণ ধরে পানি দিয়ে। এখন রকমে গরু গোশটা দিয়ে দেব। গরু গোশটা কষাবো অনেকক্ষণ ধরে। কষানোর উপরে তরকারি মজা হয়। তো গোশটা দেখুন আমি কষাচ্ছি পানি দিয়ে দিয়ে। কষানোর পরে একবারে শুকিয়ে কষাবো, তারপরে দেব পানি এতে। আর এক চুলায় গরম পানিটা দিয়ে রাখছি, গরম পানিটা দেবো।
গাইস, এই যে আমার গোশটা কষানো হয়ে গেছে। আমি এখন এতে গরম পানিটা আর এক চুলায় দিয়ে রাখছিলাম, গরম পানিটা দিয়ে দেব। হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দেব, গরম পানিটা। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হ্যাঁ, যে পরে করতেছি। 1 কেজি বড় ভিডিও নাকি শর্ট? বড় এটা। আর ওটা গোশটা হয়ে গিয়েছে, আমি এতে এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব। এই যে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি গোশে। এখন তা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিবেন। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।